হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে এখন বাজে হচ্ছে 6:30। তাই এখন থেকে এখন না, ভোর থেকে বৃষ্টি হচ্ছে। 3:30 থেকে বৃষ্টি হচ্ছে একভাবে, আকাশ ডাকছে, কারেন্ট চলে গেছে। আর প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে তার মধ্যে দিয়েও প্রচণ্ড গরম। ঘুম আসছে না, মেয়েরা উঠে পড়েছে, আমরা উঠে পড়েছি। তো উঠে সব কী করবো, ওই জন্য কাজ টাজগুলো সব করে নিয়েছি, নিয়ে আর জানালা টানালা খুলে দিয়েছি। খুব জোরে বৃষ্টি হচ্ছে না, তবুও কেমন একটা ভ্যাপসা গরম হচ্ছে, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। এদিকের গেটটা খুলে দেওয়া হয়েছে, আর এদিকেও গেটটা খুলে দিয়েছি। মেয়ে বলল, মা চা করো, তা চা করা হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। দেখো এদিকে, দেখো কেমন পরিমাণে একভাবে ঝিরঝিরভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে। প্রচণ্ড পরিমাণে গরম, কারেন্ট নেই, মশার উৎপাত হয়েছে প্রচণ্ড পরিমাণে। বর্ষার দিকে তো এমনিই মশা হয়, বাইরের জঙ্গলের মশাগুলো ঘর বাড়ির মধ্যে চলে আসে। তো দেখো, আমি বললাম আপনাদের দাদাভাইকে দোকানটা খুলে দিতে, কারণ দোকানটা খুললে একটু আলো আসে, ওর জন্য খুলে দিতে বললাম। তা দোকানটা খুলে দিয়েছে। আর ওদিকের গেটটা কোনো দিন খোলা হয় না, তাও আজকে গেটটা খুলে দিতে বললাম, যে এত পরিমাণে গরম হচ্ছে। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না। দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, এইভাবে একভাবে নিম্নচাপে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। বর্ষার দিনে তো বৃষ্টি হবে, স্বাভাবিক কথা, কিন্তু তবুও কেমন একটা গরম, যেন গরম যাচ্ছে না। শুধু বৃষ্টি হলে, গরমটা না থাকলে কোনো অসুবিধা হয় না, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে। তো এই যে চাটা বললাম খাওয়া হয়ে গেছে, তো এইগুলো মাজা ঘষা করে নেওয়া হয়ে গেলে আবারও রান্না করব। যখন তোমাদের সঙ্গে রান্না কি হবে সেটাও শেয়ার করব। তো আপনাদের দাদাভাইকে বলছি আজকে কি রান্না হবে, মেয়েদেরকেও জিজ্ঞাসা করছি। তো মেয়ে বলছে খিচুড়ি করতে। তো দেখা যাক, খিচুড়ি করারই আয়োজন জোগাড় করা হয়ে গেছে। তো এই দেখো, আবারও পরে শেয়ার করছি। তো এই দেখো, খিচুড়ি রান্না করব আর তোমার মাংস রান্না করব। কারেন্ট এসছে, মেয়েরা ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম যে ওরা ঘুমাচ্ছে, আমি রান্নাটা সেরে নিই। তো এই দেখো, এইভাবে রান্না করবে, চাল ডাল সব রকম 3 রকম ডাল দিয়ে সব একসঙ্গে মাখিয়ে, মশলা দিয়ে, লবণ হলুদ কাঁচা লঙ্কা একটু আদা রসুন আর সরিষার তেল দিয়ে ভালো করে একসঙ্গে মশলাটা মাখিয়ে নিয়ে, একটা তেজপাতা দিয়ে সমস্তটা একসঙ্গে মশলা মাখিয়ে নিয়ে পানি দিয়ে নিয়েছি। দেওয়ার পরে দেখো, এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি। ছোটো মেয়ে আলু খেতে ভালোবাসে, ওর জন্যেও 2 পিস আলু দিয়েছি। এটা মুরগির মাংসের মধ্যে ভেবেছিলাম আলু দেবো না, ও বললো দিতে, তাই দিয়েছি। তো এই দেখো, রান্নাও হয়ে গেছে, খাওয়া দাওয়া হবে। এই যে বেড়ে নিয়েছি, মেয়ে আমি খাবো, ওর বাবা খাবে না। তো আপনাদের দাদাভাইয়ের আজ নেমন্তন্ন আছে, গেছে ওখানে। দেখো এখন আর বৃষ্টি পড়ছে না, এখন আকাশটা অনেকটাই পরিষ্কার আছে, এখন বৃষ্টি পড়ছে না। তো আরেকটা জিনিস বানিয়েছি, সেটা খাওয়া দাওয়ার শেষে খাওয়া হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওদেরকে ডাকছি যে মনে আসো, খেয়ে নেবে। তা ওদেরকে যে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে এই যে আইসক্রিম বানিয়েছিলাম, তো কালকে বানিয়েছিলাম, আজকে এখন ঠিক জমাট হয়ে গেছে। তো বাইরে বার করেছি, একটু টাইট আছে, তো খুলে দেখাতে বললাম ছোটো মেয়েকে যে কেমন হয়েছে আইসক্রিমটা। এটা দইয়ের আইসক্রিম, মিষ্টি দই দিয়ে আইসক্রিম বানিয়েছি। দেখো আইসক্রিমটা খুবই সুন্দর লাগছে দেখতে, খেতেও সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে নিও। আর আমিও তোমাদের সাথে থাকবো, সাপোর্ট করব অবশ্যই। তো তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর বললাম তো, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি সকলের ভিডিও দেখে তাদের সাপোর্ট করি। আর আমার ভিডিও তোমরা দেখে প্লিজ সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেব। তো এই যে দেখো, আইসক্রিমটা মেয়ে তুলছে, কিভাবে তুলছে। এই যে একটু শক্ত আছে, রেখে দিলে একটু নর্মাল হয়ে যাবে। আজকে ব্লগটা এই পর্যন্ত, খোদা হাফেজ।